সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যে শুরু করছি, এই চ্যাপ্টারটা মুখস্থ করার থেকেও বোঝাটা দরকার বেশি, কারণ পরীক্ষা এখান থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে, সেগুলো আমরা পরপর আলোচনা করব। প্রথম আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে হোয়াট ইজ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি? তা বলছে the technique to represent and work with number is called number system. হচ্ছে টেকনিক, পন্থা, যার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি কি এবং রিপ্রেজেন্ট করতে পারি এবং মানে সংখ্যাগুলোকে, নাম্বারগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, তাকেই বলা হচ্ছে নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম ইজ দ্য মোস্ট কমন নাম্বার সিস্টেম। আমরা যে অঙ্ক করি সব বেশিরভাগই হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। এবার ডেসিমাল নাম্বার সিস্টেমে কি কি পড়ে সেগুলো পরে বলছি। আদার পপুলার সিস্টেম ইনক্লুডিং আর কি কি রয়েছে নাম্বার সিস্টেমের মধ্যে, কি কি ভাগ রয়েছে। এক হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, সেকেন্ড হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, থার্ড হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম এবং ফোর্থ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে আমরা ফার্স্টে জানলাম এখানে ডেসিমাল নাম্বার সিস্টেম, তারপরে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ পজিশনাল নাম্বার সিস্টেম and what is non positional number system. আমি আগে নন পজিশনাল যে নাম্বার সিস্টেম রয়েছে সেটা নিয়ে আমি আগে একটু বলি। নন পজিশনাল নাম্বার সিস্টেম, each number in each position does not have to be positional itself। অর্থাৎ নন পজিশনাল মানে পজিশন যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি অরিজিনালি ওটা পজিশন নয়। every system varies by country, every system varies by country। কিসে করে ভ্যারিস? না কান্ট্রিতে করে ভ্যারিস। কি বলছে? does not have to be positional itself in each position। অর্থাৎ আমরা যে নাম্বারগুলো এখানে বলবো সেগুলো যে অ্যাকচুয়ালি যে তার পজিশন সেটাই কিন্তু অরিজিনাল নয়। every system varies by country, it depends on symbol values set by the people of that country। ওই দেশের জনগণ নির্ভর করবে যে সেটাকে কিভাবে ব্যবহার করছে, সেটাই হচ্ছে নন পজিশন। অর্থাৎ যে আমরা এখানে যেভাবে যদি বলি 1, সেটা অ্যাকচুয়ালি সেই অনুযায়ী সেই দেশে সেটা নাও হতে পারে। উদাহরণটা কি? উদাহরণটা খুব ভালো করে পড়তে হবে। এই উদাহরণ পরীক্ষা অনেক সময় দেওয়া হয় যে নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ, যেমন রোমান হরফের 1 2 3 4 5। অ্যাকচুয়ালি এই 1 2 3 5 অরিজিনাল এর 1 নয়, অর্থাৎ নিজস্ব পজিশন এক একটা দেশ অনুযায়ী এক একটা তার ভ্যালু হতে পারে। আবার আর একটা প্রশ্ন হচ্ছে যে নাম্বার সিস্টেম, যে ডিফাইন নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম কাকে বলে? এই লাইনটা একটু দেখি। নাম্বার সিস্টেম আর দ্য টেকনিক, এটা একটা পন্থা টু রিপ্রেজেন্ট দ্য ভ্যালু। কি করছে? টু রিপ্রেজেন্ট নাম্বার, সেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে in the system architecture। every value that you are saving or getting into from your computer memory has a defined number system। এইটা সংজ্ঞা হিসাবে এটা লিখতে পারো। তাহলে নাম্বার সিস্টেমটা ঠিক এটা একটা টেকনিক যেখানে আমরা নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছি তার ভ্যালু দিয়ে এবং সেটা কম্পিউটার মেমোরির মধ্যে দিচ্ছি, সেটাকেই বলা হচ্ছে নাম্বার সিস্টেম। এবার আসবো আমরা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। এ পজিশনাল notation numeral system in which
each position is related to the next by a constant multiplier of that numeral system. লাইনটা দেখো, লাইনটা আমি একটা জিনিস দিয়ে বুঝিয়ে দেবো, পরে আমি বুঝিয়ে দেবো যে ঠিক কি বলতে চাইছি। A positional notation numeral system in which each position is related, প্রত্যেকটা সংখ্যার পজিশনটা রিলেটেড কিসের উপর? নেক্সট বাই এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। এই কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার এটা কি বলতে চাইছে? অফ দ্যাট নিউমেরাল সিস্টেম। আমরা এমনি অভ্যেস করেছি, মানে অঙ্ক করেছি ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে। একটা বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো 1969, এটা একটা ডেসিমাল নাম্বার। আমরা এইটা সবাই এটা ফ্যামিলিয়ার। ডেসিমাল নাম্বার সিস্টেম বলছে বেস 10। তাহলে বেস কথাটার মানে কি? বেসকে র্যাডিক্স তো বলা হয়। বেস কথাটার মানে বলতে এটা বোঝানো হয় যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকে, তাহলে কি বলছি, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যার টোটালটা যতগুলো থাকে সেইটাকেই বলা হয় তার বেস। উদাহরণ হিসাবে বলি যে 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 সংখ্যা কটা হলো? 0 থেকে 9 সংখ্যা হলো 10টা। তার মানে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস কত? ডেসিমাল নাম্বার সিস্টেমের হচ্ছে বেস হচ্ছে 10। কেন 10? না, এর মধ্যে 10টা সংখ্যা আছে। কিরকম 10টা সংখ্যা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কটা সংখ্যা? 10টা। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে 1969। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা একটুখানি আমি বলবো, যে ভ্যালুটা কিসের উপরে নির্ভর করে। এটা দেখাই, দেখো আমি লিখলাম তিনটে সংখ্যা নেই, 5, 6, 7। এটাকে একসাথে আমরা 5, 6, 7 আমরা এটাকে এরকম ভাবে লিখলাম। দেখো সংখ্যা এখানে তিনটে, তার মানে হচ্ছে কি হলো 5, 6, 7 567। আচ্ছা আমরা যদি আবার এরকম ভাবে লিখি সংখ্যাগুলো এক, কিন্তু পজিশন অনুযায়ী তাদের ভ্যালুটা বদলে যাচ্ছে, তার মানে এটা কত হয়ে যাবে? 7, 5, 6 মানে 756 হয়ে গেল। আবার একটা উদাহরণ ধরি 6, 7, 5। তার মানে কি এরা স্থান পরিবর্তন করার মধ্যে দিয়ে এদের কিন্তু মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো প্রথম, তার মানে কি এখানে 7, 6, 5 এরকম করলে আমরা 5, 6, 7 567 হয়। আবার দেখো 7 তো এখানে ছিল, আমরা এবার এর মাথায় একটা কাজ করি, পজিশন দিই, পজিশনাল নাম্বার সিস্টেম পজিশন দিই। তা পজিশনটা কিভাবে দেবো? আমি দিলাম, মনে করো এর পজিশন হচ্ছে 0, এর পজিশন হচ্ছে 1, এর পজিশন হচ্ছে, তাই তো? তার মানে এর পজিশন অনুযায়ী দেখো মান পরিবর্তন। 7 যখন 0 পজিশনে রয়েছে, অর্থাৎ যদি আমরা একক, দশক, শতক হিসাবে আমরা যদি দেখি, তাহলে 7 যখন এককের ঘরে রয়েছে তখন তার একরকম ভ্যালু। আবার এই 7ই যখন মনে করো এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই 7ই যখন আবার হচ্ছে শতকের ঘরে আছে তার তখন ভ্যালু একরকম। এই 7ই যখন আবার দশকের ঘরে আছে সেখানেও কিন্তু আরেক রকম। আমরা এটাকে অন্যভাবেও তো লিখতে পারি। কিভাবে লিখতে পারি? তার মানে এইভাবে আমরা লিখতে পারি পজিশন অনুযায়ী। 5 মানে হচ্ছে কত রয়েছে? শতকের ঘরে রয়েছে, তার মানে হচ্ছে
5 into তারপরে হচ্ছে 6 7 আমরা এভাবে লিখতে পারি তো তাহলে কত হয় 500 60 তার মানে কি হলো 5 6 7 অর্থাৎ তার পজিশন অনুযায়ী তার ভ্যালুটা পরিবর্তন হচ্ছে তাহলে এইটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে দেখো বইয়ে কি উদাহরণ দেওয়া আছে বইয়ে উদাহরণ দেওয়া আছে দেখো 1969 এই যে 1969 এই যে ব্যাপারটা রয়েছে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি মানে কিভাবে এটা ইউজ করা হয়েছে আবার আমরা একটু বোর্ডে যাই 1969 সংখ্যাটা লিখি 1 9 6 নাম্বার সিস্টেমে আগে এদের পজিশন গুলোকে ঠিক করতে হয় যে আমি এর পজিশন গুলো কি তার মানে সবসময় কি করতে হবে ডান দিক থেকে বাঁ দিকের হিসেবে আমাদের যেতে হবে ডান দিক থেকে অর্থাৎ আমরা কিভাবে যাব ব্যাপারটা কিরকম হলো তাহলে 0 ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে এর পজিশন কত এখানে হচ্ছে হিসাব সংখ্যা পদ্ধতিতে 0 6 এর পজিশন কত 6 এর পজিশন হচ্ছে 1 9 এর পজিশন কত 2 আর 1 এর পজিশন কত হলো আমরা এটা বইয়ে উদাহরণ আছে এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটা কি এটা না এটা ডেসিমাল সংখ্যা ডেসিমাল ঠিক আছে এইবার এটাকে যদি আমাকে যদি 1969 যে বইয়ে আছে দেখো ভালো করে বইটা যদি আমরা দেখি কি আছে দেখো পজিশন কত 9 এর পজিশন হচ্ছে 0 6 এর পজিশন 1 9 এর পজিশন হচ্ছে 2 আর 1 এর পজিশন হচ্ছে 3 তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার সিস্টেমে তাহলে দেখো 9 কে আমরা ডেসিমাল নাম্বারের বেস কত ডেসিমাল নাম্বারের বেস হচ্ছে আমরা এখানে লিখে রাখি ডেসিমাল মানে কত এখানে 10 বেস হচ্ছে 10 হ্যাঁ লিখে দিই বেস হচ্ছে 10 লিখলাম এটাকে তাহলে আমরা এবার কিভাবে রিপ্রেজেন্ট করব তার মানে হচ্ছে 9 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার বেসের নিয়ম কি বেসের আমরা যে বেসটা রয়েছে সেই বেসের কি করব পাওয়ার বেসের পাওয়ার অর্থাৎ পাওয়ার মানে এখানে কি বেসের ঘাত দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যা পদ্ধতিটা কি করতে হবে সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতিকে ব্যবহার করছি না ডেসিমাল ডেসিমালের বেস কত 10 তাহলে সেই সংখ্যা পদ্ধতির
অর্থাৎ হচ্ছে তার পজিশন অনুযায়ী তার পাওয়ার দিয়ে গুণ করতে হবে। আর সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ। তাহলে 9 এর এখানে মাঝখানে তাহলে এইটা সংখ্যাটার মধ্যে কি সম্পর্ক? যোগ। আমরা এখানে এর আগে করে দেখলাম। এবার হচ্ছে 6 into 10 to the power 1 9 into 10 to the power 2 আর একটা রয়েছে 1 তাহলে 1 into 10 to the power cube। এটাকে যদি আমরা সরল করে দেখি তাহলে কি হবে? এটা কি হয়? তার মানে তো এরকমই হয়। $1,960 আর 9 into 10 to the power 0 মানে পাওয়ার 10 to the power 0 মানে হচ্ছে 9, এটা একটু করে দেখায়, 9 into 1 তার মানে গিয়ে কত দাঁড়ালো? তার মানে দাঁড়ালো তো 1969। অর্থাৎ এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। কোনো সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল নাম্বার আছে, সেই ডেসিমাল নাম্বার যে এই যে রয়েছে ডেসিমাল নাম্বার পজিশন, আমি যে পড়ালাম যে পজিশন, তার পজিশন বলতে এর পজিশন কত, 9 এর পজিশন কত, 6 এর পজিশন কত, 9 এর পজিশন কত, 1 এর পজিশন কত, এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। পজিশন অনুযায়ী তাদের মানেরও পরিবর্তন ঘটে যায়। আমরা যদি এরকম ভাবে লিখতাম মনে করো, তাহলে আবার পাল্টে যেত তো 9196। সংখ্যাগুলো একই রাখলাম কিন্তু দেখো মানের ভ্যালুর পরিবর্তন, পজিশন অনুযায়ী তাদের পরিবর্তন ঘটে গেল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইল। পরের দিন বিভিন্ন নাম্বার সিস্টেম গুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব।